আমার ঠিক মতো কি হবে না, ঘুম হবে না, রাত্রিবেলা আমি ঠিক মতো ঘুম যেতে পারবো না, এই ধরে কি করে না, সন্তান জন্ম দেয় না। এই জন্য সন্তান জন্ম দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন আমি গর্ব করে বলবো, আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আপনি সন্তান জন্ম না দিলে উম্মত বেশি হবে, নাকি সন্তান জন্ম দিলেই বেশি হবে? আজকে তো আমরা কারণে অকারণে আমরা সন্তানগুলাকে কি করি, আজকে আমরা বেশিরভাগ দেখেন দারিদ্রতার ভয়ে আজকে আমরা সন্তান জন্ম দিতে রাজি নয়। সন্তান দুই একটা হলে তো না, এনাফ, আর লাগবে না। এগুলাকে ফড়াইবো কোত্থেকে, এগুলাকে খাওয়াইবো কোত্থেকে? কিন্তু উল্লেখযোগ্য যেই কারণে সন্তান বন্ধ করা যায় গেছে, সেটার আশেপাশে আমাদের নাই। আজকে আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ মহিলারা এরকম, সন্তান খাওয়াইবো কোত্থেকে, এদেরকে লালিত পালিত করলে যে কষ্ট, এই কষ্টের ভয়ে সন্তান জন্ম দেয় না। কথা ঠিক কিনা বলেন? হারাম, হারাম, হারাম। যারা রিজিকের অভাবে রিজিকের সন্তানকে খাওয়াইবে কোত্থেকে, এই অভাবে যারা কি করে সন্তান জন্ম দেওয়া বন্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এটা হারাম, হারাম, হারাম। খাশিয়াতে ইমলাক, যে যারা দারিদ্রতার ভয়ে সন্তান জন্ম দেয় না, এটা হারাম, হারাম। কারণ আল্লাহ পাক সকলকে রিজিক দেওয়ার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। আমি আর আপনি কে? আমি আর আপনি কে? রিজিকের মালিক তো যে সন্তান আমাকে খাওয়াকে, নাকি আমি রুজি করি আমাকে খাওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে যে আসবে তাকেও খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তাহলে আমরা কেন এই কাজটা করতে যাই, হারাম এই কাজটা করতে যাই? খবরদার এমন কাজ করবেন না। তাহলে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন, তিনটা উপদেশ। এক নম্বর হলো, তুমি যদি সন্তান যদি জন্ম দাও, গর্ভধারণকালে দিনের বেলা তোমাকে প্রত্যেকদিন রোজা রাখার সওয়াব দেওয়া হবে, রাত্রিবেলায় নফল ইবাদতকারীর সওয়াব দেওয়া হবে। আর যদি এই সন্তান তোমাকে লালিত পালিত করার সময় যদি রাত্রিবেলা যদি তোমার কোনো ঘুমের সমস্যা হয়, তাহলে আল্লাহ পাক তোমাকে 70টা গোলাম আজাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেন দান করবেন না বলেন? আল্লাহ পাক কেন দান করবেন না? এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান প্রসব করার পরে যে মায়ের দুধ খাওয়ায় না বলেন, দুধ খাওয়ায়, প্রত্যেকটা দুধের ফোঁটার বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হয়। প্রত্যেকটা দুধের বিনিময়ে কয়টা করে সওয়াব বলেন? একটা করে সওয়াব দেওয়া হয়। একজন মা তার সন্তানকে 2 বছরে প্রায় 900 কেজি দুধ খাওয়ায়। কয়শো কেজি বলেন? 900 কেজি। একজন মা তার সন্তানকে 2 বছরে 900 কেজি দুধ খাওয়ায়। একজন সন্তান তার মায়ের থেকে প্রতিদিন 450 মিলিমিটার থেকে 700 মিলি দুধ পান করে। একটা সন্তান, দুগ্ধজাত একটা সন্তান তার মায়ের বুক থেকে প্রতিদিন 450 মিলি থেকে 700 মিলি দুধ পান করে। এই হিসাবে 2 বছরে 900 কেজি দুধ একটা সন্তান তার মায়ের বুক থেকে কি করে পান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 কেজি দুধের মধ্যে কয় ফোঁটা হবে বলেন? 1 কেজি দুধের মধ্যে কয় ফোঁটা হবে? না কয়েক লক্ষ ফোঁটা হবে বলেন? কয়েক লক্ষ ফোঁটা হবে। তাহলে একজন মা যদি তার সন্তান ফলে কয়েক লক্ষ সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তুমি যদি এই সন্তান ফলো তাহলে 60টা সওয়াবের অধিকারী হবে। এখন আমাদের সন্তান আমাদের মা বোনদের পেটে চলাকালীন আমাদের কিছু আমল করতে হবে, যে আমলগুলোর কারণে নেক সন্তান হবে। মা বোনদের সন্তান যখন গর্ভে আসবে তাদেরকে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলোর করার কারণে তাদের গর্ভের মধ্যে কি আসবে বলেন? নেক সন্তান আসবে। 1 নম্বরে হলো তারা যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের যে মা বোনরা সন্তান গর্ভ ধারণ করেন, এরা যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যাবতীয় গুনাহ থেকে যদি বেঁচে না থাকে তাহলে এই গর্ভ থেকে কখনো নেক সন্তানের আশা করা যায় না। মা বোনেরা যদি গর্ভ ধারণ করার সময় যদি বলেন সিরিয়াল দেখে, তারপরে এখন তো ডিশের বসে যদি ডিশ দেখে, এবং হিন্দি বাংলা যদি যত ছবি আছে সবগুলা যদি দেখে, এবং যত নাজায়েজ যত ভিডিও আছে সবগুলা যদি দেখে, টিকটকের মধ্যে যদি সময় লাগা, এই মায়ের ঘর থেকে আপনি বলেন আব্দুল কাদের জিলানী হবে? এই মায়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী হওয়ার সম্ভাবনা আছে? না। নাকি এই মায়ের ঘর থেকে ডিপজলের মতো বিলীন হবে বলেন? ডিপজলের মতো বিলীনই হবে এই মায়ের ঘর থেকে। এই জন্য গর্ভে থাকাকালীন
গর্বে থাকা